এটা আমরা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকার একটা আমরা প্রজেক্ট নেই, বাট প্রজেক্টে অনেক টাকা আমাকে পকেটে চলে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। জীববৈচিত্র্য ভরপুর, অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদের আধার আড়িয়াল বিল ভিন্ন ভিন্ন মৌসুমে মেলে ধরে তার ভিন্ন ভিন্ন রূপ। বর্ষার পানিতে টাইটুম্বর থাকলে শীতকালে এটি বিস্তীর্ণ শস্যক্ষেত্রে পরিণত হয়। শীতকালে অপেক্ষাকৃত উপরাংশে রবি শস্য ও মাটি কেটে ভিটিতে করল্লা, খিরাই, টমেটো, কুমড়া, লাউ ইত্যাদি শাকসবজি আবাদ করা হয়। স্বাদুপানির মাছের অন্যতম অভয়স্থান ছিল আড়িয়াল বিল। বিলে ছোট বড় মিলে প্রায় 1000 খানেক জলাধার, ডোবা, যেটাকে আমরা ডাঙ্গা বলি, কিন্তু ডাঙ্গাটা কিন্তু আর পুকুর যদিও দেখতে একই রকম, কিন্তু ডাঙ্গাটা ইউজ হতো শুধু মাছ ধরার জন্য, মাছ চাষের জন্য। এখানে কিন্তু গোসল করার জন্য, কিন্তু পুকুরটা হলো আমাদের আগের দিনে পানি খাওয়ার জন্য, গোসল টোসল এবং আমাদের জিনিসপত্র পয় পরিষ্কার করার জন্য, কিন্তু ডাঙ্গাটা শুধু মাছ ধরার জন্য ব্যবহার হতো। তন্মধ্যে বড় বড় ডাঙ্গাগুলো পূর্বে স্থানীয় জমিদার খনন করেছিল। এক সময় এই ডাঙ্গার মাছ স্টিমারে করে কলকাতা পর্যন্ত যেত। এই জন্য পালেরা বিল সংলগ্ন বালাসুরে খালের পাড়ে বড় বরফকল নির্মাণ করেছিল। তখনকার মাছ চাষ ছিল অতুলনীয় ছিল। এছাড়া এই বিল শাপলার জন্য প্রসিদ্ধ ছিল। আড়িয়াল খান নদী নাম অনুসারেই নামকরণ হয় আড়িয়াল বিল। বিভিন্ন পাখির অভয়ারণ্য ছিল। একসময় এই বিলে অসংখ্য দেশি বিদেশি পাখির আনাগোনা ছিল। কালেম পাখি, চোখা পাখি, হাঁস আমাদের আড়িয়াল বিলের ছিল, এবং বেগুনি কালেম পাখি স্থান ভেদে বিভিন্ন নামে আছে, যেমন কালিম, কাইম, কায়েম, হাওরের নাম কামা পাখি। আড়িয়াল বিলে বড় বড় ডাঙ্গায় ঘন কচুরিতে এদের বসবাস ছিল। কালের বিবর্তনে আড়িয়াল বিল এদের আবাসস্থল অনিরাপদ হওয়ায় কালেম পাখি আর সেখানে দেখা যায় না। রাজহাঁস, বালিহাঁস, নারকলি হাঁস, হাড়গিল, ঢেউসা এবং বড় পানকৌড়ি, কাঁচিখোঁচা, সরলি সহ অনেক বকের সমারোহ দেখেছি আড়িয়াল বিলে। বিলের ডাঙ্গায় পাড়ে গাছগুলিতে প্রচুর ওয়াক, যেগুলিকে আমরা সাধারণত নিশিবক বলে থাকি, দেখা যেত। এখন বিলে কেবল স্থানীয় জাতের জোড়া সারালি ও পাতি পানকোর এবং কানিবক, কিছু সাদা বক দেখা যায়। অত্যন্ত পরিতাপের বিষয়, কালের বাস্তবতায় সামগ্রিক দূষণের জটিল ক্ষয় থেকে এই বিলের সহজ সরল মানুষেরা বিলম্বে রক্ষা করতে পারছে না। আজ এই বিলার নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। বিলের দক্ষিণ প্রান্ত দিয়ে এসএমবি বাঁধ এবং কেআরবি বাঁধের কারণে পদ্মার জোয়ারের পানি ঢুকার সবগুলো প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। এমনকি শ্রীনগর ভাগ্যকুল সড়কের আগের 7টি কাঠের ও একটি লোহার পুল তুলে ফেলে সে স্থানগুলি মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। এ বিলে একটি আন্তর্জাতিক মানে বিমানবন্দর হবার কথা ছিল। এলাকার লোকজন এবং পরিবেশবাদী আড়িয়াল বিল রক্ষার আন্দোলন নামেন। সরকার ওখান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়, কিন্তু ভূমি দখলদারদের আগ্রাসন মোটেও থেমে নাই। দিন দিন নতুন নতুন বসতি, লোকালয়, ইটের ভাটা, ইটের তৈরির জন্য বিলের উর্বর টপসয়েল কেটে নেওয়া ইত্যাদি বাধাহীনভাবে চলছে। তা প্রায় অট্টপাসের মতো চারিদিকে। বিলের উত্তর পাশ দিয়ে ইসামতি ও ধলেশ্বরী নদী দিয়ে কিছু কিছু পানি ঢুকলেও তা পর্যাপ্ত নয়। ভরা মৌসুমে পদ্মায় যে জোয়ার আসে তা অনেক পথ ঘুরে বিলে ঢুকতে ঢুকতে ভাটার টানে শুরু হয়ে যায়, ফলে পানির উচ্চতা বাড়ে না। শিল্পায়নের প্রভাব, স্বচ্ছ টলটলে পানির বদলে পুরী বিলের পানি দিনকে দিনে কালচে হচ্ছে। পদ্মার পলি না পাড়ায় জলজ প্রাণী, উদ্ভিদ, শাপলা আর আগের চরিত্র হারাচ্ছে। পানির অভাবে ডাঙ্গাগুলোতে এখন প্রকৃতি মাছ যেখানে পাওয়া যায় না বিধায় এখানে জেলায় কৃত্রিম পুনর্বাস। প্রাকৃতিক বাসস্থান হ্রাস দূষণের ফলে বিলের জীবজন্তু, মাছ, জলজন্তু, উদ্ভিদের সংখ্যা কমছে। এভাবে চলতে থাকলে শত বছরে এই প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়ে আগামী কয়েক বছরের আড়িয়াল বিল তার ঐতিহ্য সম্পূর্ণভাবে হারাবে। এই বিবেচ্য পরিস্থিতিতে প্রাকৃতিক সম্পদে আধার আড়িয়াল বিল রক্ষায় বাস্তবধর্মী, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। প্রথমত, জরুরি ভিত্তিতে বিলের পানি ও ভূমি যথাসময়ে টেকসই ব্যবস্থার মাধ্যমে দূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। দ্বিতীয়, পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন ও সক্ষম করতে হবে, যাতে তারা নিজে উদ্যোগে বিলের রক্ষণাবেক্ষণ সংরক্ষণে অংশ নিতে পারে। এক্ষেত্রে স্থানীয় কৃষক, জেলে, নারী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আবাসন প্রকল্পের আগ্রাসন, অবৈধ জমি দখলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, ভূমি ব্যবস্থাপনা, সুষ্ঠু নিয়ন্ত্রণ
নিশ্চিত করতে হবে। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও অভিযোজন কৌশল গড়ে তুলতে হবে। খালকরণ করে সারা বছরের খালে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খালের নব্যতা ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক ইকো ট্যুরিজমের উদ্যোগ গ্রহণ করতে হবে। সুয়ারেজ লাইন খালের সাথে যুক্ত থাকায় বিলের পানি দূষিত হচ্ছে, এটি বন্ধের উদ্যোগ নিতে হবে। সর্বোপরি আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে বিলের পরিবেশ সম্পদ ব্যবস্থাপনায় যথাযথ পদ্ধতি প্রবর্তন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্ভাব্যতা যাচাইপূর্বক সুবিধাজনক স্থানে পিকনিক স্পট সহ একটি পর্যবেক্ষণ টাওয়ার বানানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আড়িয়াল বিলের মতো এই প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি আজকের ওই কর্মশালা থেকে উঠে আসা সুপারিশগুলি বাস্তবায়িত হলে আড়িয়াল বিলের মানুষজন একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত জীবন লাভ করবে। কর্মশালায় উপস্থাপিত তথ্য সুপারিশ সমূহ শুধু নীতি নির্ধারকের জন্য নয়, বরং স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, নাগরিক সমাজের জন্য একটি পথ নির্দেশক হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই গবেষণায় প্রস্তাবিত সুপারিশ সমূহ যাচাই বাছাই করে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা হবে। এখন আমরা যদি কিছু করে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এটা লাভবান হবে, কিন্তু এই দূষিত করার জন্য আমরাই কিন্তু দায়ী। এই যে বলতেন যে ওই যে বাঁধ যেটা মেইন রাস্তা হয়েছে, এটা কিন্তু আমরাই করছি। এই ব্রিজ কিন্তু আমরাই বন্ধ করছি। এইগুলি যে আছে, এখান থেকে কালভার্ট করা দরকার ছিল, ব্রিজ দেখা দরকার ছিল, সেই সময় আমাদের কিন্তু যারা আছেন আপনারা বা আপনাদের সিনিয়র, তারাই কিন্তু এইগুলি করছেন। এখন আবার আমরা এটা কিন্তু ভাঙে যদি আমরা আবার যেমন আরেক পার্টি এসে যেন আবার এটা আবার না করে, এই দিকে আপনাদের সবার খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন কর্মশালা করি, অনেক কিছু করি, অনেক টাকা খরচ করি। এটা টাকাটা মেনলি কৃষকের, গরিবের টাকা, কিন্তু গরিবেরা কিন্তু কোথায় কিন্তু উপকৃত হয় না। আমরা কিছু লোক কিছু উপকৃত হয়ে যাই, কিন্তু এই গরিব কৃষকরা যেন উপকৃত হয়, এদের জন্য ব্যবস্থা করতে হবে। এই এখানে আমরা বলে যাচ্ছি যে এই যে ধান বা এই গাদিঘাটের কুমড়া, বাট এই কুমড়াটা কিন্তু তারা দাম পায় না, তারা যেন একটা প্রপার দাম পায়, এটারও ব্যবস্থা করতে হবে। এটা আমরা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকার একটা আমরা প্রজেক্ট নেই, বাট প্রজেক্টে অনেক টাকা আমাকে পকেটে চলে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। আমরা অনেক স্টাডি করি, স্টাডি হয়ে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে বাস্তবে কিন্তু এটার প্রয়োগ খুবই কম।